তোমাদের মিডিওক্যারি টপিকস থেকে মিডিওক্যারি সাবজেক্ট থেকে তোমাদের আগে 9টা ক্লাস কমপ্লিট, এখন 10 নাম্বার ক্লাস। ঠিক আছে, 10 নাম্বার ক্লাসে তোমাদের এখানে টোটাল 5টা টপিক আছে। ঠিক আছে, এই 5টা টপিক থেকে আমরা এখান থেকে গার্ডপাল, ঠিক আছে, এটা কি এটা মানে গার্ডপাল অ্যাবর্শনটা ইউটিউবে আছে, তুমি ইউটিউব থেকে ক্লাস দেখে নিও। ঠিক আছে, অ্যাবর্শন ইউটিউবে আছে, গার্ডপাল, স্টিল বাথ, লাইভ বাথ, আইওডি, এগুলো সবগুলো তোমাদের যে অ্যাপটা দেওয়া আছে তোমাদের অ্যাপে, তোমাদের এই ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে থাকবে। ঠিক আছে, তোমরা অ্যাপের মধ্যে ভিজিট করে এই ক্লাসগুলো একটু দেখে নিও। ঠিক আছে, যদি এরপরও না বুঝো তখন তোমরা ক্লাসে বলো। ঠিক আছে, এগুলো ইজি, বুঝতে লাগবে, না বুঝলে কিন্তু মানে হবে না। ঠিক আছে, তোমরা শুধু অ্যাবর্শনটা ইউটিউব থেকে দেখো, আর বাকি সবগুলো তোমাদের অ্যাপের মধ্যে অ্যাভেলেবল থাকবে। ঠিক আছে, এটা হলো তোমাদের 10 ক্লাস। ঠিক আছে, তাহলে আমি আর এখানে ডিটেইলসে যাই না, এখানে আর যাই না, এগুলো সবগুলো তোমাদের ক্লাস অ্যাভেলেবল করা আছে। ঠিক আছে, এখানেও সেম অ্যাবর্শনটা তোমাদের এখানে লাগবে না, কারণ এটা অলরেডি ইউটিউবের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, এটা ইউটিউব থেকে দেখবে, এটা সঙ্গে এমটিপি, দুটোটা একসঙ্গে ক্লাস আমি ইউটিউবে দিয়েছি। ঠিক আছে, এগুলো দেখবে। অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটিস অফ ইউটারাস, আমরা আজকে এটা ডিসকাস করব। ঠিক আছে, অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটিস অফ ইউটারাস। ঠিক আছে, আমরা এটা ডিসকাস করব। আর বাকি এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, অ্যাবর্শনটা ইম্পর্টেন্ট, এমটিপিও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একটু তোমরা ইউটিউবে দেখে নোট ডাউন করে নাও। ঠিক আছে, তোমাদের এই ক্লাসগুলো সেম স্লাইডগুলো আমি অ্যাপে দিয়ে দেবো, তোমাদের অ্যাপে। আমরা এটা ডিসকাস করব, অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটিস অফ ইউটারাস। দেখো, ইউটারাস আমরা সবাই জানি কিভাবে ইউটারাসের পজিশন থাকে। এটা হচ্ছে কি ইউটারাস। ঠিক আছে, এটা ইউটারাস। ঠিক আছে, তো ইউটারাসে 3টা পার্ট থাকে। কি কি থাকে? একটা ফান্ডাস, আর একটা বডি, এটা থাকে বডি, আর এটা থাকে সার্ভিক্স। ঠিক আছে, কয়টা থাকে? ফান্ডাস, বডি, আর একটা সার্ভিক্স। ঠিক আছে, 3টা পার্ট থাকে। তো এটা হচ্ছে কি উপরের পার্ট, উপরের পার্টটার নাম কি? ফান্ডাস। যেদিকে 2টা টিউব থাকে এটার নাম কি? ফেলোপিয়ান টিউব। ঠিক আছে, এরপরে কি থাকে? লাস্টে থাকে ওভারি। ঠিক আছে, লাস্টে থাকে ওভারি থাকে। ঠিক আছে, আর নিচে থাকে সার্ভিক্সের নিচে কি থাকে? ভেজাইনা থাকে। ঠিক আছে, তো ইউটারাসে 3টা লেয়ার থাকে। কি কি লেয়ার? এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। এর মধ্যে আউটার লেয়ার কোনটা? আউটার। আর এন্ডোমেট্রিয়ামটা কি? ইনার লেয়ার। ঠিক আছে, তো ইনার লেয়ার, এটা মিডল। ঠিক আছে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, আর পেরিমেট্রিয়াম। ঠিক আছে, আর যদি হার্ট বলে তখন এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, কার্ডিয়াম মিন্স হার্ট, আর মেট্রিয়াম মিন্স ইউটেরাস। ঠিক আছে, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আর পেরিকার্ডিয়াম যদি হার্ট বলে, আর যদি ইউটেরাস বলে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। ঠিক আছে, তাহলে দেখো ইউটেরাস থেকে আমরা এই জিনিসগুলো দেখো। এটার নাম কি? ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের টোটাল সাইজ কত? 10 সেন্টিমিটার। কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউবের কয়টা পার্ট আছে? 4 পার্ট। কি কি আছে? ইসথমাস, ইনফান্ডিবুলার, প্রথমে ইনফান্ডিবুলার,
infundibular isthmus, infundibular isthmus, then ampulla, প্রথমে interstitial হবে, interstitial, 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 then isthmus, তারপরে ampulla, তারপরে infundibular। ঠিক আছে, কয়টা পার্ট? চারটা, 4 পার্টস কিসে? fallopian tube, fallopian tube টোটাল সাইজ 10 সেমি। ঠিক আছে, এর মধ্যে লার্জেস্ট সাইজ কোনটা? এই তিনটার মধ্যে লার্জেস্ট সাইজ কত? 5 সেমি। ঠিক আছে, এটাই সবচেয়ে লার্জ সাইজ। ঠিক আছে, ফার্টিলাইজেশন কোনটার মধ্যে হয়? অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হয়। অ্যাম্পুলাতে কি হয়? ফার্টিলাইজেশন। ঠিক আছে, ইসমাস, ইসমাসটা কি করে? স্টেরিলাইজেশন। কি করে? স্টেরিলাইজেশন। ফিমেল স্টেরিলাইজেশন নাম কি? হ্যাঁ, ফিমেল স্টেরিলাইজেশন নাম কি? কি নাম? কেন এগুলো করনি তোমরা? ফেমিনিনের ক্লাসে দেওয়া হয়েছে ইউটিউবের মধ্যে, টিউবেক্টমি। কি নাম? টিউবেক্টমি। কেন ওগুলো জানো না? মেনস্ট্রুয়েশন নাম কি? ভ্যাসেক্টমি। ইউটিউব মানে তোমাদের 360 এ তো ক্লাস দেওয়া আছে, তারপরে কি হলো? অসুবিধা কি? এগুলো তো সব এক্সামের কোশ্চেন। ঠিক আছে, তো fallopian tube এর কয়টা পার্ট? ইন্টারস্টিশিয়াল, ইসমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলার। ঠিক আছে, মুখে সাউন্ড নাই কেন? এর মধ্যে সবচেয়ে লার্জ পার্ট কোনটা? অ্যাম্পুলা। অ্যাম্পুলাতে কি হয়? ফার্টিলাইজেশন। ঠিক আছে, আর স্টেরিলাইজেশন কোন হয়? ইসমাসে। ঠিক আছে, কি নাম স্টেরিলাইজেশনের? টিউবেক্টমি। মেল স্টেরিলাইজেশন কি? ভ্যাসেক্টমি। ঠিক আছে, তাহলে ইউটেরাস ক্লিয়ার, কি কি পার্ট আছে, কয়টা পার্ট। নেক্সট, এবার দেখো ইউটেরাসের কিছু অ্যাবনরমালিটিস। আমরা ইউটেরাস দেখলাম যে একটা নরমাল ইউটেরাস এরকম একটা থাকবে, বডি থাকবে, সার্ভিক্স থাকবে, নিচে ভ্যাজিনা থাকবে, নিচে ভ্যাজিনা থাকবে, মাঝখানে সার্ভিক্স থাকবে, এটা বডি থাকবে, আর উপরে থাকবে ফান্ডাস। ঠিক আছে, এটা আমরা দেখেছি যে নরমাল ইউটেরাস। বাট যদি ইউটেরাসের মধ্যে কোনো অ্যাবনরমালিটিস হয়, তখন বেবি যে ফার্টিলাইজেশন মানে বেবি যে ডেলিভারির ক্ষেত্রে এটা প্রবলেম হয়। ঠিক আছে, এই দেখো ইউটেরাসের এই পার্টটার মধ্যে একটা অ্যাবনরমালিটিস আছে। দেখো এই যে পার্টটা, এই যে পার্টটা নরমাল ইউটেরাস আছে, এই যে ফান্ডাস পার্টটা। ঠিক আছে, এটা কোনটা? ফান্ডাস। ঠিক আছে, ফান্ডাস পার্ট যখন নিচের দিকে নামে, এটার নাম কি? আর্কুয়েট। ঠিক আছে, আর্কুয়েট কি? আর্কুয়েট similar to bicondylar uterus but with a less of tip of heart. ঠিক আছে, আর্কুয়েট uterus means হ্যাঁ, যখন এটা ফান্ডাস পার্ট যখন নিচে দিকে নামে, এগুলো এত ডেফিনিশন মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝে রাখো। ঠিক আছে, কোনটাতে কি হয়? এটা ফান্ডাল পার্টের নিচের দিকে নামে। সেপ্টেট ইউটেরাস দেখো দুইটা আলাদা আলাদা ভাগ হয়ে গেছে এখানে। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা ভাগ। তো সেপ্টেট ইউটেরাস কি আছে? when your heart uterus is divided into two part আছে এখানে। ইউনিকর্নুয়েট কি? ইউনিকর্নুয়েট দেখো এক সাইডে ইউটেরাস নাই, আছে? এদিকে এক সাইড আছে, এদিকে আছে, এটা নাম কি? ইউনিকর্নুয়েট। when you have one fallopian tube, একটা fallopian tube আছে, এদিকে আছে? নাই। ঠিক আছে, তো এটার নাম কি? when you have one fallopian tube and an irregular shaped uterus, তখন এটার নাম কি? ইউনিকর্নুয়েট। বাইকর্নুয়েট কি? মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এটা ভিতর দিকে ভাগ, সেপ্টেট ভিতরের দিকে, বাট এটা বাইরের দিকে। হ্যাঁ, বাইকর্নুয়েট কি আছে? Bicondylar, when heart-shaped uterus, deep indentation of the fundus, top of the uterus. এত কিছু দরকার নেই,
বাইকনভেক্স ইউটেরাস মানে বাইরে থেকে, বাই মিন্স বাইরে, ঠিক আছে, সেপ্টেড মিন্স ভিতরের দিকে। বাইকনভেক্স ইউটেরাস যখন বাইরের দিকে ভাগ হয়ে যায় তখন এটা বাইকনভেক্স। আর ডিডালফাস কি, এটার মধ্যে ভ্যাজাইনা ইনভলভ থাকে না, দেখো ভ্যাজাইনা নিচে আছে, এটার মধ্যে কিন্তু ভ্যাজাইনা ইনভলভ থাকে, ঠিক আছে। তো এটা কি ডিডালফাস। ইউনিকর্নিয়াল আর ডিডালফাস সেম, একটার মধ্যে উপরের দিকে থাকে আরটার মধ্যে ভ্যাজাইনা ইনভলভ থাকে, ঠিক আছে। তো আমরা অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটিসের মধ্যে কি কি দেখলাম, আর্কুয়েট, সেপ্টেড, ইউনিকর্নিয়েট, বাইকর্নিয়েট, ডিডালফাস, ঠিক আছে, এই প্রবলেমগুলো দেখলাম, ঠিক আছে। এগুলোর নামগুলো শিখে রাখলে হবে। আচ্ছা, অ্যাবর্শন নিয়ে আমি ক্লাস এখন আর এখানে কিছু বলি না, কারণ অ্যাবর্শন তোমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। বুঝা গেল তো অ্যাবনরমালিটিস অফ ইউটেরাস। তোমাদের এমসিকিউ সেশন শুরু হবে, ঠিক আছে। এমসিকিউ সেশন ইউটিউবের মধ্যে আছে না, এটা কার? হ্যাঁ হ্যাঁ, এটা জিএনএম দিয়েছে, তোমাদের কই নাই, এজন্য তোমাদের এমসিকিউ সেশন শুরু হবে, ঠিক আছে। কতজন ইন্টারেস্টেড এমসিকিউ সেশনের জন্য? হ্যাঁ, কেউ না? সবাই? এমপিডব্লিউ কবে থেকে? কবে? বলো কবে থেকে? 16 থেকে, ঠিক আছে। তাহলে তোমাদের ক্লাস 15 পর্যন্ত চলবে, এরপরে তোমাদের কি চলবে? এমসিকিউ। তো তোমরা কি করবে, এমসিকিউ সেশন শুরু হওয়ার আগে তোমাদের যে যে ক্লাসগুলো কমপ্লিট, এগুলো সবগুলা অ্যাপের মধ্যে যেগুলো দেওয়া আছে যতটুকু পর্যন্ত কমপ্লিট সবগুলা শেষ করো, ঠিক আছে। যদি শেষ না করো এমসিকিউ সেশন শুরু করে লাভ নেই, ঠিক আছে। যদি তোমরা শেষ না করো আমি কিন্তু আরো পরে শুরু করবো, ঠিক আছে। তোমাদের এক্সাম সামনে, বেশি দেরি নেই, তার জন্য এটা আমরা শুরু করবো, ঠিক আছে। এটা একটু পিকচার নাও। ঠিক আছে, তাহলে আমরা 16 তারিখ থেকে এমসিকিউ সেশন শুরু করব, কার জন্য? এমপিডব্লিউ এর জন্য, ঠিক আছে। তো তোমরা ভালো করে পড়ো, তোমাদের জন্য আবার এমসিকিউ সেশন আমরা শুরু করব, খুব ইম্পর্টেন্ট সেশন। কিন্তু তার আগে তোমাদের সিলেবাস কমপ্লিট করো, ঠিক আছে। ইউটিউবের সব ভিডিও কমপ্লিট করো, অ্যাপের সব ভিডিও ক্লাস সবকিছু কমপ্লিট করো। কমপ্লিট করার পরে তারপর আমরা এমসিকিউ শুরু করব, ঠিক আছে। যদি কমপ্লিট না করো আমরা কিন্তু আমি পরে শুরু করব আবার, ঠিক আছে। এবার চলো ফিটাল স্কাল এগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করি, ঠিক আছে। ফিটাল স্কাল, ঠিক আছে। ফিটাল স্কাল কি? যে বাচ্চার মাথাটা, ঠিক আছে। ফিটাল স্কাল, তারপর সুচার কি? সুচার মানে এমন কতগুলো বোন থাকে, বোনের মাঝখানে জায়গাটার নাম সুচার। ফন্টানেল কি? এখানে একটা জায়গা থেকে এখানে একটা জায়গা থেকে এমন ফন্টানেল থাকে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা একটু স্টাডি করবো, চলো। এটা আমরা পরে ডিসকাস করি। এই দেখো ফিটাল স্কাল, ঠিক আছে। ফিটাল স্কালের মধ্যে কি কি আছে? Bone, প্রথমে bone. It is a consist from compressible bones. কি কি বোন থাকে? ফিটাল স্কালে কি কি বোন থাকে? 2 frontal bone, 2 parietal bone, 2 temporal bone, 1 occipital bone, ঠিক আছে। এখান থেকে বুঝবে না, তোমরা সবাই এখানে দেখো, এটা দেখো বাচ্চার মাথা, ঠিক আছে। এখানে কি থাকে? ডায়ামিটার থাকে, নাম কি? এটার ডায়ামিটার থাকে, এখানে থাকে সুচার, এখানে থাকে সুচার, এখানে থাকে ডায়ামিটার,
ঠিক আছে, এখানেও থাকে ডায়ামিটার, এখানেও থাকে সুচার। ঠিক আছে, তো দেখো প্রথমে কি আছে 2, কি আছে 2, তাহলে 1 2 কি ফ্রন্টাল বোন, এটা মাথার সামনের দিক ফ্রন্ট সাইড। ঠিক আছে, এটা ফ্রন্ট সাইড, তাহলে 2 ফ্রন্টাল বোন। ঠিক আছে, এই জায়গাটা। এরপরে কি আছে 2, তাহলে প্যারাটাল বোন কোনটা 1 2, কয়টা বোন প্যারাটাল। 2 টেম্পোরাল বোন, টেম্পোরাল কোনটা 1 2, টেম্পোরাল বোন 1 অক্সিপিটাল বোন। তো টোটাল বোন কয়টা হলো 7। ঠিক আছে, আরো বোন আছে, এগুলো যথেষ্ট। ঠিক আছে, টোটাল 7 বোন। তাহলে নাম কি কি বলো, এখান থেকে দেখা দরকার নেই, তোমার মাথায় আসবে বলো। প্যারাটাল বোন কোন দিকে থাকে, উপরের দিকে, টেম্পোরাল ঠিক নিচের দিকে, টেম্পোরাল নিচের দিকে, প্যারাটাল উপরের দিকে। ঠিক আছে, আর অক্সিপিটাল পেছনের দিকে, সামনের দিকে ফ্রন্টাল বোন। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো সুচার। ঠিক আছে, সুচার, হ্যাঁ এখানে দেখলে যে মানে ঠিকভাবে ইজি ইজি মনে হবে, এখানে দেখার দরকার নেই। সুচার, এই সুচারটার নাম কি, এটার নাম ফ্রন্টাল সুচার। কি নাম, ফ্রন্টাল। এ 1 1 কি ফ্রন্টাল সুচার, ফ্রন্টাল। তাহলে ফ্রন্টাল সুচার কয়টা, একটা। এই দুইটার নাম কি, করোনাল সুচার, করোনাল। করোনাল সুচার কয়টা 1 2। ঠিক আছে, এটার নাম কি স্যাজাইটাল সুচার। কি নাম, স্যাজাইটাল। কয়টা, একটা। এটার নাম কি, এটার নাম স্কোয়ামোসাল সুচার। কি নাম, স্কোয়ামোসাল। কয়টা, দুইটা, এখানে একটা, এখানে একটা। এই লাস্টের নাম কি, ল্যামডয়েড সুচার। ল্যামডয়েড সুচার কয়টা, একটা। ঠিক আছে, দুইটা, এই যে এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, তাহলে কি কি সুচারের নাম্বার আসে না, সুচারের লোকেশন আসে। তাহলে এখানে সামনের এটা সুচারটার নাম কি, এটা হ্যাঁ এটা কি ফ্রন্টাল সুচার। এর সাইডে কি থাকে, করোনাল সুচার। মাঝখানে কি থাকে, স্যাজাইটাল। পিছনে কি থাকে, ল্যামডয়েড সুচার। আর এদিকে কি থাকে, স্কোয়ামোসাল সুচার। ঠিক আছে, সুচারগুলোর লোকেশন দেখো। এটা কি বোন, ফ্রন্টাল। তাহলে ফ্রন্টাল সুচার কই থাকে, বিটুইন 2 ফ্রন্টাল বোন। ঠিক আছে, করোনাল সুচার কই থাকে, বিটুইন, এটা কি বোন, প্যারাইটাল, হ্যাঁ প্যারাইটাল আর ফ্রন্টাল বোন। বিটুইন, করোনাল সুচার কই থাকে, বিটুইন ফ্রন্টাল এন্ড প্যারাইটাল বোন। ঠিক আছে, স্যাজাইটাল সুচার কই থাকে, ইন বিটুইন 2 প্যারাইটাল বোন। ঠিক আছে, স্কোয়ামোসাল সুচার কই থাকে, ইন বিটুইন টেম্পোরাল এন্ড প্যারাইটাল বোন। ল্যামডয়েড সুচার কই থাকে, ইন বিটুইন অক্সিপিটাল এন্ড প্যারাইটাল বোন। ঠিক আছে, আর মাঝখানে এগুলোর নাম কি, এই যে 1 2 1 2, এটার নাম কি, একটার নাম অ্যান্টেরিয়র ফ্রন্টাল আর একটার নাম পোস্টেরিয়র ফ্রন্টাল। অ্যান্টেরিয়র ফ্রন্টাল কবে ক্লোজ হয়, 18 মান্থ, 12 to 18 মান্থ। ঠিক আছে, আর পোস্টেরিয়র ফ্রন্টাল 6 উইকস। কবে ক্লোজ হয়, 6 উইকস। ঠিক আছে, সুচার দেখো, যা যা ডিসকাস করেছিলাম এখানে দেখো কি কি আছে সুচারের মধ্যে। ফ্রন্টাল সুচার, ফ্রন্টাল সুচার কই থাকে, ইন বিটুইন টু ফ্রন্টাল বোন। এদিকে ফ্রন্টাল সুচার থাকে, বিটুইন 2 ফ্রন্টাল বোন। এরপর কি থাকে, করোনাল সুচার কই থাকে, এদিকে থাকে। তো বিটুইন ফ্রন্টাল এন্ড প্যারাইটাল বোন, বিটুইন ফ্রন্টাল এন্ড প্যারাইটাল বোন। ঠিক আছে, ল্যামডয়েড সুচার কই থাকে, ওই যে পিছনের দিকে থাকে, অক্সিপিটাল আর প্যারাইটাল বোনের মাঝখানে। স্যাজাইটাল সুচার কই থাকে, বিটুইন 2 প্যারাইটাল। ঠিক আছে, এই যে মাঝখানে স্যাজাইটাল থাকে, দুইটা প্যারাইটাল বোন। আর এটা থাকে স্কোয়ামোসাল, টেম্পোরাল আর প্যারাইটাল বোনের মাঝখানে দিকে থাকে, এদিকে একটা থাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে এটার নাম কি, এটা হলো কি বাচ্চার ফ্রন্ট সাইড, এটা ফ্রন্টাল সুচার। এই যে ফ্রন্ট, এটার নাম কি ফ্রন্টাল সুচার। ঠিক আছে, এটার নাম কি স্যাজাইটাল সুচার। ঠিক আছে, আর সাইডেরটার নাম করোনাল সুচার। ফ্রন্টাল সুচার এখানে থাকে। ঠিক আছে, এই যে ফ্রন্টাল সুচার এটা থাকে করোনাল, আর পেছনে থাকে অক্সিপিটাল ফ্রন্টানেল
ঠিক আছে, এটার নাম কি পোস্টেরিয়র ফন্টানেল। ঠিক আছে, তাহলে ফন্টানেল কয়টা থাকে? ফন্টানেল একটা থাকে অ্যান্টেরিয়র, আর থাকে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র ফন্টানেল আরেকটা নাম কি? ব্র্যাগমা। কি নাম? ব্র্যাগমা। আর এটার নাম কি? ল্যামডা। ঠিক আছে, কি নাম? ল্যামডা। ল্যামডা কোনটার নাম? পোস্টেরিয়র ফন্টানেল। ব্র্যাগমা অ্যান্টেরিয়র ফন্টানেল। কবে ক্লোজ হয় ব্র্যাগমা? 18 মান্থ। ঠিক আছে, 12 থেকে 18 মান্থ। আর এটা 6 উইকস। ঠিক আছে, ক্লিয়ার? ভালো করে পড়ো, বুঝে বুঝে পড়ো, মুখস্থ না করে পড়ো। কি আছে এটা? সুচার। এই যে সুচারগুলো কেন থাকে? এগুলো হেল্প করে যখন বেবি ডেলিভারি হয়, একটা একটা সুচার নিচে চলে যায়। এটার নাম কি? মোল্ডিং। কি নাম? কি নাম? মোল্ডিং। ঠিক আছে, মোল্ডিং কি একটা আরেকটা নিচে যখন চলে যায় তখন এটার নাম কি? মোল্ডিং। সুচার হেল্পস ইন ওভারল্যাপিং। ওভারল্যাপিং মানে একটা আরেকটা নিচে চলে যায় অফ বোনস থ্রু pelvis passes through molding কি? Molding changes in shape of the fetal head when passes of from pelvis. ঠিক আছে, তো মোল্ডিং রিজলভ কবে হয়? এটা আবার কবে ঠিক হয়? 72 আওয়ার্স এর মধ্যে মোল্ডিং রিজলভ হয়। ঠিক আছে, 1 to 3 days। ঠিক আছে, এখানে কি আছে? কি আছে? কয়টা ফন্টানেল? এই যে একটা, এটা কিসে? কিসে? ডায়মন্ড শেপ। এটা ট্রায়াঙ্গুলার শেপ। কিসে? ট্রায়াঙ্গুলার শেপ। আর এটা ডায়মন্ড শেপ। এটা ক্লোজ কবে হয়? 18 মান্থ। এটা কই আছে? বিটুইন ফন্টানেল, করোনাল এন্ড স্যাজিটাল সুচার। আর এটা কই আছে? পেছনের সাইডে, টু ল্যামডয়েড সুচার। ক্লোজ কবে হয়? 2 to 3 মান্থ অথবা 6 উইকস। ক্লিয়ার? এখানে দেওয়া আছে দুইটা ফন্টানেল, একটা দুইটা। ঠিক আছে, আচ্ছা। ডায়ামিটার কয়টা থাকে? ডায়ামিটার, ডায়ামিটার কি? ডায়ামিটার মানে ধরো বাচ্চার মাথা এটা। ঠিক আছে, তো বাচ্চার মাথাটা এইভাবে একবার মেজার করে, আবার এইভাবে একবার মেজার করে। ঠিক আছে, তো ডায়ামিটার কয়টা? একটা আছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, আর একটা আছে ট্রান্সভার্স ডায়ামিটার। ট্রান্সভার্স মিন্স এইভাবে, ট্রান্সভার্স বলি না, অবলিক কিভাবে? যখন আমরা কোনো কিছু লিখতে এরকম অবলিক দিই না, অবলিক এভাবে। আর ট্রান্সভার্স মিন্স এভাবে। ঠিক আছে, আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মানে অ্যান্টেরিয়র মিন্স সামনে, পোস্টেরিয়র মিন্স পিছে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। আর একটা ট্রান্সভার্স ডায়ামিটার কয়টা? 4টা। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র 6টা। তাহলে টোটাল ডায়ামিটার কয়টা? 10টা। ঠিক আছে, এবার একটু আনসার করো, আনসার করো। কি आंसर क्वेश्चन करो, थोड़ा क्वेश्चन करो। कौटा? 7 आंसर। कितना आंसर करो? बोलो क्वेश्चन करो, क्वेश्चन करो, क्वेश्चन बुझे पढ़ो।
কি আছে anterior frontaler to posterior frontaler which suture is located in fetal skull sagittal suture ঠিক আছে anterior থেকে posterior এটা বলো B number. Wait. 1 to 2 day. So B number. 7 to 2 hours after the birth. না after the birth না within 72 hours তো এটা তো অপশন নাই এ হবে না বি হবে না সি টাই আনসার ঠিক আছে এটা বলো diamond shaped fontanelle it is located on the fetal skull which one is called diamond shaped এটা কোনটা Anterior. হ্যাঁ anterior আর posterior কি এর আগে টার্ম একটু বুঝিনি স্যার 72 within 72 hours তাহলে স্যার 1 to 2 days অপশন আছে না থাকবে যেটা সেটা দিতে লাগবে না এটা বলো premature closure of suture is called এটা লাস্ট একটা craniosynostosis এটা লাস্ট একটা এটা the suture lies between two parietal bone is known as কোনটা বলো The suture lies between two parietal bone is known as two parietal bone. কোনটা কিভাবে sagittal কিভাবে এই যে parietal bone না এই যে parietal bone মাঝখানে কি আছে তো এটা বলা যায় না কি আছে the suture lies between two parietal bone sagittal suture এটা বলো anterior जो fontanel থাকে এটা তো anterior fontanel ঠিক আছে diamond shape তো কি আছে রিগার্ড ফর্ম বাই ফোর জয়েনিং সুচার ঠিক আছে এদিকে থাকে coronal এদিকে থাকে frontal এদিকে থাকে sagittal ঠিক আছে 1 2 3 4 ঠিক আছে শেপ ডায়মন্ড এটা ডায়মন্ড শেপ ক্লোজ বাই 18 মান্থ ঠিক আছে এটা কি কোনটা বলো the sagittal suture lies between occipital bone and two parietal bone parietal and frontal two frontal bone two parietal bone ঠিক আছে ভুলভাল আনসার করো বোঝানো করানোর সময়
মনে থাকে না? এটা বলো। Identify the correct statement regarding posterior frontal. কোনটা বলো? কোনটা? Identify the correct statement regarding posterior frontal. It is formed by three suture, triangular shape. triangular shape হবে তারপর It close in 6 to 8 weeks. কোনটা? কেন all of the above এর জন্য? না স্যার এগুলো তো সবটার মধ্যে প্রেজেন্ট সবটা ঠিক আছে? triangular shape তো হবে 6 to 8 ঠিক আছে, ডি নাম্বার आंसर। আচ্ছা পিটাল ডায়ামিটার এগুলো লাগবে না, তোমাদের এগুলো দরকার নেই, এগুলো লাগবে না, ঠিক আছে। এখানে আনসারগুলো লাস্টে দেওয়া আছে, যা যা আমরা ডিসকাস করলাম যতগুলো দরকার তোমাদের এগুলো আনসারগুলো দেওয়া আছে, ঠিক আছে। ক্লিয়ার? কনসেপ্ট বুঝো, বুঝে বুঝে পড়ো। fetal presentation and position তোমরা এই fetal and presentation ইউটিউবের মধ্যে দেখো একটা ভিডিও দেওয়া আছে ল্যাপেট আছে L A P P E D একটা ক্লাস দেওয়া আছে, ঠিক আছে। ইউটিউব কোথায় 360 ডিগ্রি টিচিং, ঠিক আছে। একটা ক্লাস দেওয়া আছে fetal presentation and position, ঠিক আছে। ওইখানের মধ্যে এই ক্লাসটা একটু দেখে নিও, ঠিক আছে। সেম ক্লাসে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিও, ঠিক আছে। আমরা এখন ডিসকাস করব এটা প্রেগন্যান্সি সাইন নিয়ে। ইউটিউবে সিপিআর সিপিআরটা ইউটিউবে এখন আপাতত এটা अवेलेबल নাই, ঠিক আছে। এটা আমরা কয়েকদিনের মধ্যে अवेलेबल করে দেব। এটা স্যার বাকিগুলো সবগুলো করো, হ্যাঁ বাকিগুলো আছে, ঠিক আছে। তাহলে এটা লেপেট এটা ক্লাস দেওয়া আছে, ঠিক আছে। মেকানিজম লেভারের কাছাকাছি আছে এটা। আমরা এখন দেখব প্রেগন্যান্সি সাইন, ইম্পর্টেন্ট, এক্সাম জন্য ইম্পর্টেন্ট। এই যে দেখো এই ছকটার থেকে তোমাদের একটা কোশ্চেন এক্সামে শিওর। দেখো প্রেগন্যান্সি টাইমে আগে বুঝো, প্রেগন্যান্সি টাইমে অনেকগুলো সাইন দেখা যায়, বডিতে অনেক কিছু চেঞ্জ হয়। যখন থেকে প্রেগন্যান্সি পজিটিভ হয় তখন থেকে শরীরে অনেক কিছু চেঞ্জ হয়। প্রথম দিকে খুব বেশি বমি বমি ভাব থাকে, খাওয়ার খিদা থাকে না, তারপরে স্মেল থাকে না, তারপরে আস্তে আস্তে যখন বাড়তে থাকে তখন মুড সুইং হয়, মেন্টাল স্ট্যাটাস ঠিক থাকে না, ইরিটেট লাগে, হ্যাঁ। তারপরে রাত্রে ঘুমালে ঘুম আসে না, বেবি নাড়াচড়া করে, ওয়েট বাড়ে, হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক মতো খেতে ইচ্ছা করে না। এগুলা সবগুলা তোমরা দেখেছো, জানো, ঠিক আছে। তো আমরা এখন এই জিনিসগুলো ডিসকাস করব যে প্রেগন্যান্সি টাইমে কি কি সাইন থাকে, এই সাইন মানে কি কি লক্ষণ থাকে, ঠিক আছে। এটা তিনটা ভাগে আছে। প্রথম হচ্ছে গিয়ে প্রিজাম্পটিভ, প্রথমে কি প্রিজাম্পটিভ, তারপরে প্রবাবল, তারপরে ট্রু। প্রিজাম্পটিভ মিন্স ডাউটফুল, যদি পিরিয়ড বন্ধ হয় এটা ইন্ডিকেট করে প্রেগন্যান্সি হতে পারে না হতে পারে, ঠিক আছে। যদি সকালবেলা বমি ভাব হয় এটা ইন্ডিকেট করে প্রেগন্যান্সি হতে পারে নাও হতে পারে, ঠিক আছে। এগুলো থাকলে যে প্রেগন্যান্সি হবে এরকম না, ঠিক আছে। হোপফুলের মধ্যে যদি আমরা প্রেগন্যান্সি টেস্ট কিট করি, আমরা কি কনফার্ম বলি যে আমরা প্রেগন্যান্সি পজিটিভ, তার জন্য আমার আবার পরীক্ষা না করতে লাগে, হসপিটালে যেতে লাগে না। তো এগুলো কি হোপফুল মানে একটা ধারণা করা যায় যে প্রেগন্যান্সি হয়তো বা পজিটিভ, ঠিক আছে। আর ট্রু মানে যখন দেখবো যে আলট্রাসোনোগ্রাফি করে বাচ্চা আছে, ঠিক আছে, বাচ্চার হার্ট রেট আছে, ওজন কতটুকু, ডপলার স্ক্যান, এক্সরে, এগুলো দিয়ে আমরা বুঝবো যে ট্রু সাইন, ঠিক আছে। তাহলে প্রেগন্যান্সি সাইন কয়টা ভাগে আছে? তিনটা, প্রিজাম্পটিভ, প্রবাবল আর একটা ট্রু, ঠিক আছে। তো প্রিজাম্পটিভের মধ্যে কি আছে মনে রাখার জন্য সহজভাবে এএমবিএফ মানে আমার বিএফ, ঠিক আছে, আমার বিএফ, ঠিক আছে, বয়ফ্রেন্ড, ঠিক আছে। তাহলে তোমার বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, আমার এএমবিএফ, ঠিক আছে। এএমবিএফ এর মধ্যে দেখো কি আছে, অ্যামিনোরিয়া, ঠিক আছে। এম দিয়ে এ দিয়ে কি অ্যামিনোরিয়া, এম দিয়ে মর্নিং সিকনেস, বি দিয়ে ড্যাশ চেঞ্জেস, এফ দিয়ে ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, আর লাস্টে কি থাকে কুইকেনিং আর একটা প্লাজমা, ঠিক আছে। কুইকেনিং এর একটা টাইম থাকে, যারা প্রাইমি মাদার, প্রাইমি কারা
হ্যাঁ প্রাইমারি মাদার কবে কবে দেখা যায় 18 টু 20 উইকস আর মাল্টি মাদার 16 টু 18 উইকস কি কুইকেনিং মানে যখন পেটের মধ্যে বাচ্চা নাড়াচাড়া করে এটার নাম কি কুইকেনিং ঠিক আছে যখন পেটে বাচ্চা নাড়াচাড়া করে তখন এটার নাম কি কুইকেনিং ঠিক আছে কুইকেনিং তো প্রাইমারি মাদারের ক্ষেত্রে দেখা যায় 18 থেকে 20 উইকস ঠিক আছে মাল্টি মাদারের ক্ষেত্রে 16 থেকে 18 উইকস ঠিক আছে আর ক্লোয়াজমা কি ক্লোয়াজমা মিন্স ফেস মাস্ক ঠিক আছে মুখের মধ্যে ছাপ পড়ে ঠিক আছে মুখের ঠিক এই জায়গার মধ্যে ছাপ পড়ে বাটারফ্লাই শেপে ফেস মাস্ক ঠিক আছে আর কুইকেনিং কি কুইকেনিং ফাস্ট ফিটাল মুভমেন্ট felt by ঠিক আছে বোঝা গেল কুইকেনিং প্রবাবলের মধ্যে কি আছে অল রিমেইনিং সাইন বাকি যতগুলো আছে ওগুলো আমরা পরে দেখছি অল রিমেইনিং সাইন কি আছে সঙ্গে কি আছে ইউরিন প্রেগন্যান্সি টেস্ট হ্যাঁ ইউরিন প্রেগন্যান্সি টেস্ট আর এসসিজি টেস্ট আর 2 এর মধ্যে কি ফিটাল হার্ট রেট নরমাল ফিটাল হার্ট রেট কত 120 টু 160 বিটস পার মিনিট ঠিক আছে যদি একটাই বলে তখন 140 বিটস পার মিনিট ইউএসজি ডপলার স্ক্যান রেডিও স্ক্যান এটা এক্সামিনেশন ঠিক আছে এগুলো সবগুলা কি টু সাইন ঠিক আছে কি সবগুলা টু সাইন ঠিক আছে তাহলে বোঝা গেল প্রিজাম্পটিভ কি প্রবাবল কি ট্রু কি বোঝা গেল एग्जाम যদি আসে ইউএসজি এটা কি প্রিজাম্পটিভ না প্রবাবল টু ঠিক আছে এবার দেখো আমরা প্রবাবল নিয়ে দেখব কি কি আছে প্রবাবল এই দেখো প্রবাবল এখান থেকে একটা কোশ্চেন তোমাদের एग्जाम থাকবে ঠিক আছে ইম্পর্টেন্ট গুডউইল সাইন কি সফটেনিং অফ দা সার্ভিস এই দেখো পিকচারের মধ্যে দেখো পিকচারের মধ্যে দেখো সবাই দেখো এটা কি ইউটেরাস এটা কি সার্ভিক্স এটা লাস্ট একটা ঠিক আছে তো গুডউইল সাইন কি গুডউইল সাইন মানে সফট হয় কোনটা সার্ভিক্স ঠিক আছে শ্যাডুইক বা জ্যাকুইমাস সাইন যেটা একই জিনিস ব্লুইশ ডিসকালারেশন আর পার্পলিশ ডিসকালারেশন অফ দা তাহলে ভেজানে যখন ডিসকালার হয় বা ব্লু কালার তখন এর নাম কি শ্যাডুইক সাইন হেগার সাইন কি সফটেনিং লোয়ার ইউটেরাস সেগমেন্ট তাহলে লোয়ার ইউটেরাস কোনটা এই ইউটেরাসের লোয়ার পার্টটা ঠিক আছে লোয়ার পার্টটা যখন সফট হয় এটার নাম কি হেগার সাইন ঠিক আছে পিসকাক সাইন কি হার্ট লোয়ার ইউটেরাইন সেগমেন্ট এই লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যখন হার্ড হয় ঠিক আছে তখন এটার নাম কি কি না পিসকাক সাইন ম্যাকডোনাল্ড সাইন কি ম্যাকডোনাল্ড বার্গার সবাই দেখেছো বার্গার ভিতরে নরম থাকে বাইরে হার্ড থাকে ঠিক আছে তো হার্ড আর সফট যখন দুটোটা একসঙ্গে থাকে তখন কি ম্যাকডোনাল্ড সাইন ওসিয়ান্ডারের সাইন কি পালস ধরলে পরে পালস ফিল করা যায় কোনটার মধ্যে ইউটেরাসের মধ্যে লেডিন সাইন কি লেডিন সাইন সফটেনিং ইউটেরাস এন্ড সার্ভিক্স ইউটেরাস আর সার্ভিক্স দুটো যখন সফট হয় তখন এটার নাম কি লেডিন সাইন লাইটেনিং কি লাইটেনিং এর আরেকটা নাম কি ওয়েলকাম সাইন ওয়েলকাম বলি না যে আমরা বাড়িতে যদি কেউ আসে ওয়েলকাম জানে না বেবি যখন ডেলিভারি হয় তখন এটা একটা ওয়েলকাম মানে বেবি আমরা ওয়েলকাম জানাই ঠিক আছে তো প্রাইমারি মাদারের ক্ষেত্রে কবে হয় 38 আর মাল্টি 36 উইকস ঠিক আছে একবার দেখো সবাই আবার কি কি সাইন আছে সবগুলো কি প্রবাবল সাইন তো কি কি সাইন থাকে প্রিজাম্পটিভ সাইন প্রবাবল সাইন আর একটা ট্রু সাইন প্রিজাম্পটিভ সাইনের মধ্যে কি থাকে আমার বিয়ার ঠিক আছে অ্যামিনোরিয়া মর্নিং সিকনেস ব্রেস্ট চেঞ্জেস আর একটা ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন ক্লোয়াজমা আর কুইকেনিং ঠিক আছে
আর প্রবাবল সাইনের মধ্যে কি থাকে, এগুলো থাকে গোডেল সাইন, শ্যাডোইং সাইন, জ্যাকোমা, এগুলো সবগুলো মিনিং গুলো শিখতে হবে, ঠিক আছে। হ্যাগার সাইন, পিসকাক, ম্যাকডোনাল্ডস, ওশিয়ান্ডার, লেডিন আর লাইটেনিং, ঠিক আছে। আর কনভারভেটিভ সাইনের মধ্যে কি থাকে, কি থাকে, আল্ট্রাসোনোগ্রাফি, রেডিওস্কেলেটাল পজিটিভ, হ্যাঁ হার্ট ফিটাল হার্ট প্রেজেন্ট থাকে, এটা দরকার নেই। রেগুলার ইউনিক, আচ্ছা এটার নাম কি, এটা কি বলো, এটা কোন সাইন, কি সাইন, রেগুলার রিদমিক, এটা ওই লেটিন ওসিয়ান্ডার সাইন, ল্যাটারাল পালসেশন, এটা ওসিয়ান্ডার সাইনের মধ্যে কি আছে, ল্যাটারাল পালসেশন না, পালসেশন মানে কি রিদমিক, হ্যাঁ লেখা আছে তো, রেগুলার রিদমিক কন্ট্রাকশন elicited during bimanual examination is known as ওসিয়ান্ডার সাইন, কি সাইন, ওসিয়ান্ডার সাইন। ঠিক আছে স্যার এর মধ্যে ছিল ইউটেরাইন সেগমেন্ট, এটা কোন কার্ডটা, এটা তো বুঝেছি, হার্ড ইউটেরাইন সেগমেন্ট, সফট ইউটেরাইন সেগমেন্ট, মানে ইউটেরাস হার্ড হয় আরেকবার সফট হয়, যখন যেটা হয় তখন এটার নাম হয় আর কি। এটা কি, আচ্ছা এটা লাগবে না, এটা লাগবে না, আচ্ছা এটা লাগবে, এটা ইম্পর্টেন্ট, এটা কি আছে দেখো, pigmented line extending from GP sternum to the symphysis pubis is termed as কি নাম, প্রেগন্যান্সি টাইমে, মানে এটা যদি একটা অ্যাবডোমেন হয় প্রেগন্যান্সি টাইমে এমন ভাবে একটা দাগ দেখা যায় তো, হ্যাঁ এখানে আমেরিকাস থাকে এমন একটা দাগ দেখা যায় তো, হ্যাঁ এটার নাম কি, লিনিয়ার নায়াগ্রা, ঠিক আছে। আর স্ট্রাইডেভিডাম কোনগুলা, এই যে এখানে নিচের দিকে যেগুলো থাকে, নিচের দিকে যেগুলো থাকে, নিচের দিকে যেগুলো থাকে এগুলোর নাম কি, স্ট্রাইডেভিডাম, ঠিক আছে। তো স্ট্রাইডেভিডাম কোনগুলা, নিচের দিকে। আর যেটা সিম্পাইসিস পিউবিস, জিপি স্টারনাম, এখানে কি থাকে, জিপি স্টারনাম থাকে এখানে, ঠিক আছে। সিম্পাইসিস পিউবিস এর যে লাইনটা থাকে এটার নাম কি, লিনিয়ার নায়াগ্রা, ঠিক আছে। তো স্ট্রাইডেভিডাম আর লিনিয়ার নায়াগ্রা দুটো আলাদা জিনিস, হ্যাঁ। তাহলে এটা आंसर কোনটা, লিনিয়ার নায়াগ্রা। এটা বলো, এটা বলো, white pigmented stretch mark on the abdomen is known as স্ট্রাইগোভিডাম। স্ট্রাইগোভিডাম সবসময় এই নাভির নিচে থাকে, মানে আম্বিলিকার নিচে থাকে, এই যে দেখো এমন ভাবে থাকে, থাকে তো, এটার নাম কি, স্ট্রাইগোভিডাম, ঠিক আছে। এটার নাম কি, এটা স্ট্রাইগোভিডাম, ঠিক আছে। এই যে দেখো অনেকগুলো মার্ক থাকে, স্ট্রাইগোভিডাম। এটা না, এটা হোয়াইট যখন আছে তখন এটা অ্যালবিকান্স, কি আছে, হোয়াইট আছে তো, হোয়াইট পিগমেন্টেড তো, হোয়াইট পিগমেন্টেড অ্যালবিকান্স, লিনিয়ার অ্যালবিকান্স, ঠিক আছে। এটা যখন হোয়াইট মার্ক থাকে তখন এটা কি, লিনিয়ার অ্যালবিকান্স। আর লিনিয়ার নায়াগ্রা কখন, যখন সিম্পাইসিস পিউবিস থেকে জিপি স্টার্নাম পর্যন্ত একটা লম্বা দাগ থাকে তখন এটা লিনিয়ার নায়াগ্রা। আর লিনিয়ার স্ট্রাইগোভিডাম কি, অনেকগুলা মার্ক যখন থাকে, ঠিক আছে। দেখো এটা কি, স্ট্রাইগোভিডাম, ঠিক আছে, স্ট্রাইগোভিডাম। which is the sign of welcome sign, কোনটা, হ্যাঁ লাইটেনিং, effacement, descent, lightening, ঠিক আছে। এটা লাগবে না, এটা কবে বলো, quickening usually felt in কবে, এখানে প্রাইমারি লেখা নেই, মাল্টিও লেখা নেই, তারপরও आंसर কোনটা বলা, কোনটা,
7 হ্যাঁ 7 কি 7 উইথ 7 মন কই থাকে তোমার কোনটা আছে বলো টাইম ইনকেতে কত So 80 weeks. 18 উইকস ঠিক আছে এটাও কারেক্ট আছে এটাও কারেক্ট আছে তো যেটা আগে দেওয়া আছে এটাই কারেক্ট আছে যেখান থেকে শুরু হয় এটা কারেক্ট আনসার ঠিক আছে পড়ো পড়ো পড়াশোনা করো মুখস্থ করে কোনো লাভ নেই এটা কি জ্যাকোবিয়ান সাইন জ্যাকোবিয়ান সাইন কি ডিসকালার হয় সফটেনিং ও লোয়ার টিউটার না ডিসকালার ব্লুইশ পার্পল ডিসকালারেশন কোনটা এটা अदर नेम ऑफ नॉर्मल लेबर की यूटोसिया नॉर्मल लेबर और डिफिकल्टी लेबर की डिफिकल्टी लेबर डिस्टोसिया ठीक है सर करेक्ट आंसर यूटोसिया এটা বলো কোশ্চেন করো severe vomiting leading to weight loss and dehydration as a condition during pregnancy is known as কোনটা প্রেগন্যান্সি টাইমে ভমিটিং যদি হয় এটার নাম কি হাইপারএমেসিস এমএসিস গ্রেভিডারাম কি নাম ভমিটিং কি নাম যদি নরমাল ভমিটিং হয় এটার নাম কি এমএসএস গ্রেভিডারাম যদি খুব বেশি ভমিটিং হয় আবার হচ্ছে কোশ্চেন আনসার কোনটা বলো not a presumptive which of the following is not a presumptive sign of pregnancy কোনটা presumptive sign এর মধ্যে কি কি আছে কি আছে বলো Jacobian sign. কোই জায়গা আছে না প্রিজাম্পটিভ এর মধ্যে তো এখানে যা আছে দাও which of the following is not a presumptive sign সবগুলো presumptive sign একটা presumptive sign এর আন্ডার নাই কোনটা সি নাম্বার ব্রেকস্টন ইজ কন্ট্রাকশন বাকি সবগুলো আছে আমার বিয়ে মানে অ্যামিনোরিয়া ব্রেস্টের যে সিউলের থেকে যে সবগুলো আছে শুধু একটা নাই হ্যাঁ এটা কি প্লাজমা কোন জায়গায় আছে মুখে মুখে চিকেন নোজ গুডউইল সাইন কি कौन सा सॉफ्टनिंग लोअर यूट्राइन सेगमेंट है ठीक है सेकंड आंसर क्या होगा इसमें है
এটা ইউটিউবের মধ্যে কি ক্লাস আছে, লিওপোর্ট ম্যানুভার। ঠিক আছে, ইউটিউবের মধ্যে একটা ক্লাস দেওয়া আছে, কি নাম, লিওপোর্ট ম্যানুভার। ঠিক আছে, এটা অবস্টেটিক গ্রিপটা ওইখান থেকে পড়বে। ঠিক আছে, লিওপোর্ট ম্যানুভার। ট্রিপল মার্কার টেস্টটা আমি এখন করাবো, এনএসটি সিএসটিটা করাবো, বিশপ স্কোর করাবো। ঠিক আছে, বুঝা গেল? শুধু এটা ইউটিউব থেকে দেখবে। ঠিক আছে, কি নাম, লিওপোর্ট ম্যানুভার। অবস্টেটিক গ্রিপ ইউটিউবের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এটা তোমরা ওইখান থেকে পড়ে নিও। কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিও, কোশ্চেনগুলো তোমাদের এটা দিয়ে দেবো, ক্লাসটা দিয়ে দেবো। আচ্ছা দেখো, ট্রিপল মার্কার টেস্ট আমরা বলি না, ফিটাল অ্যানোমালি স্ক্যান বলি তো। অ্যানোমালি স্ক্যানটা কি? অ্যানোমালি স্ক্যানটা এক ধরনের বেবি যে স্ক্যান করা হয়। ঠিক আছে, এই স্ক্যানটা করা হয় কিসের থেকে? ব্লাড থেকে করা হয়। ঠিক আছে, কবে করা হয়? 15 উইকস থেকে 20 উইকসের মধ্যে করা হয়, টু ডিটেক্ট দ্য রিস্ক অফ জেনেটিক অ্যাবনরমালিটিস। ঠিক আছে, এখানের মধ্যে ট্রিপল মার্কার টেস্ট আমরা বলি, ফিটাল অ্যানোমালি স্ক্যান, ট্রিপল মার্কার টেস্ট সেম। এটার মধ্যে তিনটা টেস্ট করি। কি কি টেস্ট করি? আলফা ফিটোপ্রোটিন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, আর এটা কি, আনকনজুগেটেড ইস্টিডিউল। ঠিক আছে, তো এই তিনটা টেস্ট আমরা করি। ঠিক আছে, আমি এটা দাঁড়াও, তোমাদের একটা লিংক দিয়ে দিই, এটা ক্লাসটা ইউটিউবের মধ্যে আছে। তোমাদের জন্য শুধু এতটুকুই ইম্পর্টেন্ট যে কি কি টেস্ট করা হয়। ট্রিপল মার্কার টেস্ট, এটা এই তিনটাকে নিয়ে কি বলে? ট্রিপল মার্কার টেস্ট। আর যদি কোয়াড্রিপল টেস্ট বলে, তখন এই তিনটা তো থাকে, সঙ্গে কি থাকে? ইনহিবিন এ। ঠিক আছে, ইনহিবিন এ যখন করি তখনই আমরা এটাকে বলি কি বলে? কোয়াড্রিপল টেস্ট। ঠিক আছে, ইউটিউবের মধ্যে একটা ভিডিও দিয়ে সুন্দরভাবে ক্লাস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট 15 মিনিট ঠিক আছে, তাহলে এই যে ফিটাল অয়েল বিং, আমরা টু ডিটেক্ট দ্য রিস্ক কেন করি? আমরা টু ডিটেক্ট দ্য অ্যাবনরমালিটিস, বাচ্চার কোনো অ্যাবনরমালিটিস আছে কিনা, ক্ল্যাপ লিপ, ক্ল্যাপ প্যালেট, কনজেনিটাল ডিফেক্ট আছে কিনা, তার জন্য আমরা তিনটা টেস্ট করি। তিনটা টেস্টকে আমরা কি বলি? ট্রিপল মার্কার টেস্ট। এর মধ্যে কি কি থাকে? আলফা ফিটোপ্রোটিন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, আর একটা আনকনজুগেটেড ইস্টিডিউল। যদি এটার সঙ্গে আমরা ইনহিবিন টেস্ট, ব্লাড টেস্ট করি, তখন এটার নাম কি? কোয়াড্রিপল টেস্ট। ঠিক আছে, এটার আনসারটা কি বলতো? Which option is excluded? Excluded means বাদ দেওয়া from the triple marker test. কোনটা আছে কোনটা নেই?
ডি নাম্বার, ঠিক আছে, ডি নাম্বার। এখানে আলফা পিটোপ্রোটিনের নরমাল রেঞ্জ কত? 38 to 48 ng/dl। তারপরে কবে করা হয়? 13 to 18 উইকস, ঠিক আছে। হাই কখন বলি? যখন এটা থেকে যখন বেশি হয় তখন এটা কি হওয়ার চান্স থাকে বাচ্চার? এনটিডি, নিউরাল টিউব ডিফেক্ট। যদি লো হয় তখন ডাউন সিনড্রোম, ঠিক আছে। ইস্টিডিওল, ঠিক আছে, অ্যাবনরমাল ইস্টিডিওল ইন্ডিকেট এন্ড চান্সেস অফ ডাউন সিনড্রোম, ঠিক আছে। এইচসিজিও যদি কমে যায় তখন এটা কি চান্স থাকে? নট ভিজিবল প্রেগন্যান্সি, আচ্ছা, তখন এটাও ডাউন সিনড্রোম। তো এখানে আলফা পিটোপ্রোটিনের নরমাল রেঞ্জ কত? 38 to 45 ng/dl। যদি কমে তখন ডাউন সিনড্রোম, বাড়লে এনটিডি, ঠিক আছে। কবে করা হয়? 13 to 18 উইকস। এটা কি আনসারটা? Best time to detect the chromosomal abnormalities or triple marker test কবে? 32। এটা কি what is the normal range of alpha fetoprotein? 38 to 45 ng 38 to 45 ng/dl। সেম ডিটাও সেম আছে। সিএসটি ফুল ফর্ম কি? এটা অপশন দুটোটা, হ্যাঁ, স্ট্রেস টেস্ট আর অক্সিটোসিন চ্যালেঞ্জ টেস্ট, অপশন এ দ্বিতীয়টা। এটার নাম অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট স্ট্রেস টেস্ট। হাই লেভেল অফ আলফা পিটোপ্রোটিন ম্যাটারনাল সিরাম যদি হাই হয় কি ইন্ডিকেট করে? যদি হাই হয় এনটিডি, লো হয় ডাউন সিনড্রোম, ঠিক আছে। এনএসটি ফুল ফর্ম কি? নন স্ট্রেস টেস্ট, আর এটা কন্ট্রাকশন স্ট্রেস টেস্ট। একটা কন্ট্রাকশন স্ট্রেস টেস্ট আর একটা নন স্ট্রেস টেস্ট, ঠিক আছে। ফিটাল হার্ট রেট কত? নরমাল ফিটাল হার্ট রেট 120 to 160 বিটস পার মিনিট, ঠিক আছে। এগুলো লাগবে না, এগুলো তোমার দরকার নেই, এগুলো দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার আছে। নরমাল রেঞ্জ অফ ফিটাল হার্ট রেট কত? এটা অনেকটা কম, এটা অনেক, এটা বেশি, এটা, ঠিক আছে। 120 to 169, বাট এটার ভিতরে আছে যেটা, এটাই आंसर, ঠিক আছে। ওদের ক্লাসটা আমি যে বিশপ স্কোর কি? বিশপ স্কোর মানে একটা প্রেগন্যান্ট ওমেন তার ডেলিভারির জন্য সে কতটা প্রিপেয়ার, ঠিক আছে। এটা আমরা কি দিয়ে চেক করি? বিশপ স্কোর। এটা আরেকটা নাম কি? সার্ভাইকাল স্কোর। এটা প্রথম কবে শুরু হয়? 1964, আর মডিফাইড এটাকে একটু চেঞ্জ করে হবে 1991। এটা কেন ইউজ করি? টু ডিটেক্ট ম্যাটারনাল রেডিনেস ফর লেবার, মা তার ডেলিভারির জন্য রেডি কিনা এটার জন্য আমরা চেক করি। কবে চেক করি? যে আমরা থার্ড ট্রাইমেস্টার। মিনিমাম স্কোর কত? ম্যাক্সিমাম। এটার মধ্যে কয়টা কম্পোনেন্ট থাকে? 5 কম্পোনেন্ট, ঠিক আছে। যদি 6 থেকে 13 এর মধ্যে স্কোর হয় তাহলে মা কি লেবারের জন্য রেডি, আর যদি 0 to 5 হয় এখনো রেডি না, আর একটু টাইম লাগবে, ঠিক আছে। ম্যাক্সিমাম স্কোর কত? বিশপ স্কোর 13, 0 to 13, মিনিমাম 0। সিএসটি লাগবে না, হ্যাঁ। এটা মিনিমাম যে বিশপ স্কোরে 5টা প্যারামিটার আছে, কি কি আছে? প্যারামিটার ইফেসমেন্ট, ডাইলেশন, পজিশন, কনসিস্টেন্সি, আর একটা হেড স্টেশন, ঠিক আছে। এটা মনে রাখার একটা সহজ, এক ডিসপ্লে পিকচার जो क्यूट एंड हैंडसम हो, ठीक है। ए मींस इफेसमेंट, डी मींस डायलेटेशन, पी मींस पोजीशन, सी मींस कंसिस्टेंसी, और हेड हैंडसम मींस हेड स्टेशन, ठीक है। মনে রাখা সহজ উপায় আছে। লোকিয়া কি? লোকিয়া তো পড়ানো হয়ে গেছে না?
লোকিয়া কি ভ্যাজাইনাল ডিসচার্জ আফটার গিভিং বার্থ, ঠিক আছে। লোকিয়া কালার কি থাকে আরএসএ, ঠিক আছে। লোকিয়া রুব্রা সেরোসা আলবা কতদিন হয় 14 ডেজ, ঠিক আছে। এটা কতদিন 0 to 4 ডেজ, এটা 5 to 9 ডেজ, আর এটা 10 to 14 ডেজ, ঠিক আছে। কত ml ডিসচার্জ হয় টোটাল ডিউরেশনে 450 ml, ঠিক আছে। ডিসচার্জ 450 ml 450, ঠিক আছে। ডিউরিং LSCS ব্লাড লস ডিউরিং NBT 500 ml, ঠিক আছে। আগে এটা বলেছিলাম না, ওইখান থেকে দেখুন, এখান থেকে লেখা দরকার নেই, ঠিক আছে। কতদিন 1 to 4 ডেজ রুব্রা সেরোসা 5 to 9 ডেজ, 10 to 14 ডেজ সেরোসা। লোকের রুব্রার কালার কি রেড কালার, সেরোসা ইয়েলো কালার, আর একটা হোয়াইট কালার আলবা, ঠিক আছে। এটা কি লোকের সিক্রেটেড ফলোইং ডেলিভারি ইন 1 to 4 ডেজ ইজ নোন অ্যাজ কি রুব্রা। Set the correct sequence. বলো আচ্ছা কোনটা vaginal pH during lochia এটা থাকে অ্যাসিডিক। না এটা অ্যালকালিন থাকে, নরমাল থাকে অ্যাসিডিক, বাট লোকিয়া টাইমে কি থাকে অ্যালকালিন, আর এটা থাকে নরমাল টাইমে, ঠিক আছে। ক্লিয়ার? তোমাদের মিডিওপ্যারি এতটুকু পর্যন্ত যা যা আছে সবকিছু কমপ্লিট। আর যখন একটা লাস্টের দিকে একটা বুকলেট দেওয়া হবে তোমাদেরকে, বুকলেটের মধ্যে আর যদি কিছু থাকে ওইখানে থাকবে, ঠিক আছে। তো তোমাদের ম্যাটারনাল হেলথে যা যা টপিক আছে সবগুলো তোমাদের অ্যাপে অ্যাভেলেবেল করে দেওয়া হবে, এগুলো সবগুলো কমপ্লিট করো, ঠিক আছে। তোমাদের কি কি সাবজেক্ট কমপ্লিট, কমিউনিটি, চাইল্ড হেলথ, তারপরে পাবলিক হেলথ আর কি আছে হেলথ প্রমোশন, আর একটা মিডিওপ্যারি, ঠিক আছে। তোমাদের কি কি বাকি আছে হেলথ ম্যানেজমেন্ট, আরেকটা কি আরেকটা কি সাবজেক্ট আছে বলো, প্রাইমারি হেলথ কেয়ার, দুইটা বাকি আছে, ঠিক আছে। তোমাদের এই ক্লাসটার পরে মানে এর পরের ডেটে তোমাদের এক্সাম থাকবে, ঠিক আছে। এক্সাম থাকবে তোমাদের সাবজেক্ট অনুসারে এক্সাম থাকবে, ঠিক আছে। আমরা গ্রুপে জানিয়ে দেবো কোনটা এক্সাম শুরু হবে, ঠিক আছে। তো তোমরা এক্সামের জন্য সবাই প্রিপারেশন নাও, ঠিক আছে। নেক্সট আবার কবে ক্লাস আছে তোমাদের?